হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ছোট্ট এই পাহাড়ি গ্রামকে আজ বিদায় জানানোর দিন। তাই সকাল সকাল লুচি আর ছোলার ডাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন পথের সন্ধানে। চলো এবার বলেই দিই, আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভ্যালি, যেটা ইন্ডিয়া নেপাল বর্ডার সীমান্তে অবস্থিত, যার নাম গুফা পাতাল। তোমরা যারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে গুফা পাতাল আসতে চাও, তারা ভায়া মিরিক হয়ে গোপালধারা চা বাগানের পাশ দিয়ে কিছুটা গেলেই বাঁ হাতে তোমরা গুফা পাতাল ভিউ পয়েন্ট পেয়ে যাবে। যেহেতু আমরা তাবাকুশিতে স্টে করেছিলাম, তাই আমরা ভায়া গোপালধারা টি এস্টেট হয়েই গুফা পাতালের দিকে যাব। তোমরা যারা শিলিগুড়ি থেকে তাবাকুশি আসার ভিডিওটা এখনও দেখোনি, তারা আমার আগে ভিডিওগুলো দেখে নিও। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে গোপালধারা টি এস্টেটের একদম পেছনের দিকে। চারিদিকে এত সুন্দর ভিউ, পাহাড়ের গায়ে এই আঁকাবাঁকা খাড়াই পথ আর সঙ্গীর সাথী বৃষ্টি, দূরে ওই ফেলে আসা তাবাকুশি গ্রাম, সব কিছু মিলেমিশে যেন মনে হচ্ছিল পৃথিবীতেই স্বর্গ আছে, এর বাইরে নেই। ভিডিওতে ভয়েস দিতে দিতে মনে হচ্ছিল আমি যেন আবার সেই জায়গায় পৌঁছে গেছি। এই যে আশেপাশে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই কিন্তু গোপালধারা টি এস্টেটের মধ্যেই পড়ে। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কিন্তু বেশ খাড়াই ছিল। টার্নিং পয়েন্টগুলোতে কিন্তু আমাদের ভালোই বেগ পেতে হয়েছে। শুধু দেখো একবার কতটা নিচু থেকে আমরা উঁচুতে উঠে আসলাম। তোমরা কিন্তু চাইলেই এই রাস্তা দিয়েও তাবাকুশিতে আসতে পারবে। একটু ঘোরাপথ হবে ঠিকই, তবে তোমরা সিনিক ভিউটা দারুণ পাবে। আমরা কিন্তু গোপালধারা টি এস্টেটের একদম পেছনের দিকে চলে এসেছি। এই হলো গোপালধারা টি এস্টেটের একদম সামনের মেন রাস্তা। এই রাস্তা হয়েই আমরা সোজা চলে যাব গুফা পাতালের দিকে। গোপালধারা থেকে গুফা পাতালের ডিস্টেন্স ওই প্রায় 7 কিলোমিটারের মতো। বাইকে তোমাদের ওই 20 মিনিটের মতোই লাগবে। এই রাস্তাটাই কিন্তু সোজা দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। তাই যারা দার্জিলিং থেকে ফিরবে, ফেরার পথে তোমরা গুফা পাতাল দেখে নিতে পারো। চলে এসেছি আমরা গুফা পাতাল ভিউ পয়েন্টের একদম সামনে। এই রাস্তাটা সোজা চলে গেল সীমানা বাজার হয়ে একদম দার্জিলিংয়ের দিকে, আর বাদিকে এই ছোট্ট রাস্তাটা চলে গেল একদম গুফা পাতাল ভিউ পয়েন্টের দিকে। এই গুফা পাতালের সামনে দুটো হোমস্টেও রয়েছে, তোমরা চাইলে এখানে থাকতে পারবে। আর সামনে এরকম গাড়ি পার্কিং করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। প্রায় অনেকটাই পায়ে হেঁটে আমাদের গুফা পাতাল ভিউ পয়েন্টের দিকে যেতে হবে। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো চারিদিকে সম্পূর্ণ মেঘে ঢেকে যাওয়া, আবার কখনো কনকনে ঠান্ডা বাতাস। সত্যি কী যে অনুভূতি হচ্ছিল, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। হাতে গোনা কিছু মানুষই এই জায়গার সন্ধান জানে, তবে যারা এখনও পর্যন্ত আসোনি, আমি বলবো তোমরা একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যেও। উত্তরবঙ্গের ভূস্বর্গ বললেও খুব একটা ভুল বলা হবে না। দেখো, আমরা গুফা পাতাল ভিউ পয়েন্টের সামনে একদম চলে এসেছি। সামনে রয়েছে একটা বিশাল বড় ভ্যালি, যেখানে হচ্ছিল কোনো একটা কিছু শুটিং। এই সেই ভ্যালি যেখানে তোমরা আমার প্রচুর রিলস দেখতে পেয়েছো। ভ্যালিতে পরে আসবো, তার আগে চলো আমরা গুফা পাতাল ভিউ পয়েন্টের ভেতরে ঢুকে পড়ি। ওয়েলকাম টু গুফা পাতাল। এখান থেকেই টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হয়েছে। বেশিরভাগ মানুষ এখানে ফুল আর পাহাড়ের কম্বিনেশন দেখতে আসে, কিন্তু আমরা যে ভিউটা পেয়েছিলাম সেটা একদম তুলনাই করা যায় না। ওই যে বলে না, পাহাড়ে এক এক ঋতুর সৌন্দর্য এক এক রকমভাবে ধরা পড়ে। চলে এসেছি আমরা আই লাভ নেপালের একদম সামনে। ও, তোমাদের বলা হয়নি, টিকিটের মূল্য ছিল পার হেড 20 টাকা করে। সত্যি মনে হচ্ছিল 20 টাকাটা জাস্টিফাই করে না এই জায়গাটার সাথে। এত সুন্দর সাজানো গোছানো ভ্যালি আমার চোখে দেখা প্রথম। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। এই যে সামনে কাটা তার দেখছো, তার ওই পারেই কিন্তু ইন্ডিয়া আর এ পাশটাই কিন্তু নেপাল। সত্যি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কোনো এক স্বর্গ রাজ্যে আমরা চলে এসেছি। শিলিগুড়িতে যে এখন বিশাল টেম্পারেচার, সেখানে এরকম একটা ওয়েদার পাবো সত্যি ভাবিনি। এটা হলো গুফা পাতালের ভেতরে একটি ওয়াচ টাওয়ার,
যেখান থেকে চারিদিকে 360 ভিউটা দেখতে অসাধারণ লাগে। আর যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। আমরা গুফাপাতাল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এসে সামনের যে ভ্যালিটা সেখানে পৌঁছে গেছি। ভ্যালির চারিদিকটা ফাঁকা থাকায় ভীষণ হাওয়া দিচ্ছিল, তবে ভীষণ ভালোও লাগছিল। সময় হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে। মন চাচ্ছিল না, তবুও করার কিছু নেই। তবে ফেরার পথে তোমাদেরকে আরও 3টি ভিউ পয়েন্ট দেখাবো, তাই অবশ্যই পরের ভিডিও দেখতে একদম মিস করো না। আর আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।